মাধ্যমিকে পরীক্ষায় শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এসিকিউ কোশ্চেন গুলো বলে দিচ্ছি এবং প্রশ্নবিদ্যার অঙ্কগুলো বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে একের দাগে একটাই অঙ্কটা কি বলেছে দেখো তোমরা। বলছে বার্ষিক এ% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত। তাহলে এটা সরল সুদের অঙ্ক। সরল সুদের অঙ্ক করতে গেলে আমি বলে দিয়েছি PTRI শর্ট ফর্মে আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করবো। 1 নম্বর অঙ্ক খুব তাড়াতাড়ি করে। এখানটায় বলে দিয়েছে A% মানে আর এর মান বলে দিয়েছি A%, বি টাকার মানে আসল বলে দিয়েছি বি টাকা, সুদ বলেছে কত বার করতে হবে, ক মাসের, সি মাসে। সি মাস, মাসকে আমরা বছরে নিয়ে যাব, C/12 বছর। আমরা এখান থেকে সুদ পেয়ে যাব। আই সূত্র কি জানি, আই সমান PTR/100। প্রত্যেকের মান বসিয়ে দাও। পির মান হচ্ছে বি, টির মান হচ্ছে C/12, আর এর মান বলে দিয়েছি এ, নিচে 100। তাহলে উত্তর হয়ে গেল ABC/1200 টাকা। তাহলে উত্তর কত হয়ে যাবে, ABC/1200 টাকা। একের দাগে দুটোই। অঙ্কটা কি বলেছে দেখো তোমরা। বলেছে কোনো আসলের সময় ও সুদের হার নির্দিষ্ট থাকলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে সম্পর্ক। সরল সুদ চক্রবৃদ্ধি সুদ 1 বছরের সমান হয়, 2 বছর, 3 বছর, যাবতীয় যা বছর হবে সময়ে চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, সরল সুদ কম হয়। তাহলে এখান থেকে বলতে পারি সরল সুদ আর চক্রবৃদ্ধি 1 বছরের জন্য সমান হয়, বাকির জন্য অসমান। তাহলে বলতে পারি কি সমান ও অসমান উভয়ই হয়। তাহলে কোনটা উত্তর হবে, সির দাগে, সমান ও অসমান উভয়। এবার তিনটায় দেখো, একের দাগে তিনটায় অঙ্কটা কি বলেছে দেখো তোমরা। বলছে 3x² + ax + 24 = 0 হলে সমীকরণে একটি বীজ অপর বীজের বর্গ হলে a স্কয়ার এর মান বার করতে হবে। তাহলে 3x² + ax + 24 = 0 এর একটা বীজ আলফা হলে অপর বীজটা তার বর্গ বলেছি। বর্গ মানে কি, স্কয়ার। তাহলে একটা আলফা হলে অপরটা কি হবে, আলফা স্কয়ার। এবার দেখো বীজ দুটোর যোগফল আমরা জানি কি, b - b/a। b কত আছে, a, আর a কত আছে, 3। এটাই রেখে দিলাম। এরপরে আরেকটা বলে দিয়েছি কি, বীজ দুটোর গুণফল। বীজ দুটোর গুণফল কি ছিল, আলফা ইন্টু আলফা স্কয়ার। বীজ দুটোর গুণফলের সূত্র হলো C/a। এখানে c এর মান কত, 24, এর মান কত, 3। কাটাটি করো, কত হয়ে গেল, 8। তাহলে আলফা কিউ যদি 8 হয়, তাহলে আলফা কিউ সমান 2 এর কিউ। তাহলে আলফা সমান কত, 2। সেই আলফার মান এখানে বসিয়ে দাও। 2 আর 2 এর স্কয়ার কত, 4, মাঝখানে আছে যোগ। তাহলে -a/3 যোগ করে নাও, 6 -a/3 কোনাকুনি গুণ করে নাও। তাহলে a সমান হয়ে গেল -18। তাহলে এর মান কত হয়ে যাবে, -18। যদি বলে a স্কয়ার মান কত, তাহলে a স্কয়ার মান হবে -18 স্কয়ার সমান 324। উত্তর হয়ে গেল a স্কয়ার মান। একের দাগে আইবির অঙ্কটা দেখো। বলেছি x + y = √13, x - y = √5 হলে xy এর মান বার করতে হবে। তাহলে x + y বলে দিয়েছি √13, x - y বলে দিয়েছি √5, আর xy এটা আমরা সূত্র জানি ab। ab এর সূত্র কি ছিল, a + b/2 হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে, x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার। প্রত্যেকের মান বসিয়ে দাও। √13/2 হোল স্কয়ার বিয়োগ √5/2 হোল স্কয়ার। 13/4, 5/4 বিয়োগ করো, 13 বিয়োগ 5, 8/4। উত্তর হয়ে গেল কত, 2। তাহলে xy এর মান কত হয়ে গেল, 2। একের থেকে 5-এর অঙ্কটা দেখো কি বলেছে। অকেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস এবং C বৃত্তের পরিধিস্থ একটি বিন্দু AC 4 BC 3 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ তৈরি করতে। তাহলে একটা অকেন্দ্র বৃত্ত অঙ্কন করে নেওয়া যাক। অকেন্দ্র বৃত্তের AB ব্যাস, AB বলে দিয়েছে ব্যাস,
সি হচ্ছে একটা বিন্দু পরিধির উপরে, এসি 4 বিসি 3, এসি 4 বিসি 3, 4 3, আর বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা কত? সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এটা কি? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের একটি বাহু 3, একটা 4 হলে অপর বাহুটা কত হয়? 5। তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল? 5। তাহলে এটা মনে রাখবে, আমি একটা বক্স বলে দিচ্ছি, মনে রাখবে তোমরা, যে কোনো সমকোণী ত্রিভুজের, যে কোনো সমকোণী ত্রিভুজের দুটি বাহু হলে অপর বাহুটা এটা পেয়ে যাই। এটা কিভাবে আমরা কি করব? সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার মান বার করে এটা আমরা বার করে নিতে পারি এবি, সেইভাবে করতে পারি। আর আমি যেটা বক্স বলে দিই, এটা মনে রাখার জন্য, একটা বাহু যদি 3 হয়, অপর বাহু 4 হয়, পরের বাহুটা হবে 5। আর 10 8 6, যদি 5 12 হয়, 5 12 13 15 9 12, হ্যাঁ 9 12 15। তাহলে এই যে বক্স বলে দিয়েছি, এই বক্সের মধ্যে দেখো 3 4 হলে অপর বাহুটা হবে 5, একটা 6 8 হলে অপর বাহুটা হবে 10। এটা সব সমকোণী ত্রিভুজের বাহু। এটা মনে রাখার জন্য বক্স করে দিয়েছি, তোমরা কি যদি মনে রাখতে চাও হয়ে যাবে। তাহলে এইটা যদি বক্স মনে রাখতে চাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি মনে না চাও তাহলে এই অঙ্কটা কিভাবে করব? এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, সেখানে প্রত্যেকের মান বসিয়ে দেবো, এবির মান পেয়ে যাবো, কত হয়ে যাবে? 5। তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে? ব্যাসার্ধ কত? 5। দুয়ের দাগে একটা অঙ্কটা কি বলেছে দেখে নাও। বলেছে r% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তাহলে বলেছে আর এর মান বলে দিয়েছে, আর কোনো মূলধন আসল বলে দেয়নি। 8 বছরে দ্বিগুণ হয়েছে, কত বছরে 4 গুণ হবে? চক্রবৃদ্ধির অঙ্ক, আমরা প্রথমে আসল ধরে নেব, আসল পি ধরে নেব, সুদের হার বলে দিয়েছে আর, সময় প্রথমে বলে দিয়েছে এন, তার মান বলেছে 8 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে, তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এন এর জায়গায় 8। সমূল চক্রবৃদ্ধি 8 বছর কি বলেছে? দ্বিগুণ, তার যা মান ছিল তার দ্বিগুণ, মানে 2p হবে। তাহলে এখান থেকে আমরা দুপারে পি চলে গেলে 2 সমান হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8। এই মানটা আমি পেলাম। পরের অঙ্কটা বলেছে কত বছরের 4 গুণ হবে। তাহলে আমরা পরের অঙ্কটা করতে গেলে, তাহলে আসল তো আমরা ধরে নিয়েছিলাম, তো আসল পি, সুদের হার, আর সময়টা এবার আমরা বার করব, সময়টা এন, এটা আমরা বার করব। সমূল চক্রবৃদ্ধি, সূত্র ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। সমূল চক্রবৃদ্ধি বলেছে কগুণ হবে? 4 গুণ হবে। তাহলে 4p, এখান থেকে পি থাকবে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। দেখো পি চলে যাচ্ছে, 4 আছে, 4 এই 4 আছে, তাহলে আমরা এখানটা 4 এর এই 2 আছে, 2 এর স্কয়ার লিখতে পারি, দুপারে পি চলে গেছে, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। 2 এর মান এখানে বসিয়ে দেবো আমরা, 2 এর মান হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8।
তার স্কোয়ার 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 16 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে বলতে পারি n এর মান কত 16। তাহলে n সমান কত বছর 16 বছর। তাহলে 16 বছরে কগুণ হবে 4 গুণ হবে। দুয়ের দাগে দুটোই অঙ্কটা কি বলেছে দেখো p বাই q সমান 5/7 এবং p মাইনাস q সমান -2 হলে p প্লাস q মান কত। তাহলে এই অনুপাতের অঙ্ক p বাই q সমান আছে 5/7। এটা আমরা কে ধরে নেব, অনুপাতের অঙ্ক আমরা কে ধরে করি। তাহলে p এর মান হয়ে যাবে 5k এবং q এর মান হয়ে যাবে 7k। দ্বিতীয় যে মানটা দেওয়া আছে ওই মানে বসিয়ে দেবো, p মাইনাস q -2 আছে ওখানে বসিয়ে দাও। p এর মান হচ্ছে 5k, q এর মান হচ্ছে 7k সমান -2। বিয়োগ করে নাও, এটা -2 কি হবে -2, দুপারে মাইনাস উঠে গেলে 2k সমান হয়ে গেল 2। তাহলে k সমান হয়ে যাবে 2/2 সমান হয়ে গেল 1। k এর মান কত পেলাম 1, এটাই দেখে দাও। অতএব যে মানটা বলেছে সেই মানটা বার করব, p প্লাস q। p মান কত 5k, q এর মান কত 7k, যোগ করে নাও 12k। k এর মান বসিয়ে দাও, k এর মান 1, তাহলে উত্তর হয়ে গেল কি p প্লাস q মান কত হয়ে গেল 12। দুয়ের দাগে তিনটায় অঙ্কটা কি বলেছে দেখো, ও কেন্দ্র বৃত্তের দুটি জ্যা দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি এবং 8 সেমি। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরে থাকে তবে অপর জ্যাটি কেন্দ্র থেকে কত দূরে থাকবে। তাহলে একটা বৃত্ত অঙ্কন করা যাক। বৃত্তের একটা বলেছে 6 সেমি আর একটা বলেছে 8 সেমি। 8 সেমিটা আমি উপরে দিচ্ছি। 6 সেমি কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি বলে 6 সেমি, এটা 8 সেমি। দেখে নাও অঙ্কটা মুখে মুখে বলে দেওয়া যাবে। 6 সেমি দূরত্ব, তাহলে এটা 3, এটা 3, কারণ আমরা জানি একটা উপাদ্য ছিল কি 32 উপাদ্য, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হলে এটা সমদ্বিখণ্ডী হলো। 6 সেমি হলে এটা 3 3, আর এদিকে যদি 8 সেমি হয় এটা 4, এটা 4। দেখো এখানটায় এটা হচ্ছে ব্যাসার্ধ, একটু আগে বলে দিয়েছি 3 আর 4 হলে অপর বাহুটা কত 5। তাহলে ব্যাসার্ধ যদি 5 হয় এই ব্যাসার্ধ 5 হবে, এটা 5, এই বাহুটা যদি 4 হয় এই বাহুটা কত 3। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত হয়ে যাবে 3। কিন্তু এটা আমরা লিখে লিখে অঙ্ক করতে হবে, 2 নম্বর অঙ্ক। তাহলে আমরা প্রথমে এ বি আর সি ডি দুটি জ্যা আর ও কেন্দ্র বৃত্তের এটা পি বিন্দুতে এটা কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথম আমরা লিখব এ বি জ্যা দৈর্ঘ্য 6 সেমি, সিডি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি ধরে নিচ্ছি, আর ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি, সিডি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। আর লম্ব দূরত্ব ধরে নেব ওপিটা, ওপি ধরে নেব 4, বলে দিয়েছে 4 সেমি। আমরা ও পি বি ত্রিভুজ থেকে পাই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে পাই বললে ভালো হতো। তাহলে ও পি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার যুক্ত পিবি স্কোয়ার। এদের মানটা আগে বার করে নেওয়া হয়নি, এটা লিখে নেব আমরা পাশে। ওপি ওপি বলে দিয়েছি 4 সেমি, পিবি পিবিটা বার করে নিতে হবে। পিবি সমান এবি অর্ধেক, 6 এর অর্ধেক কত 3। প্রত্যেকের মান বসিয়ে দাও। এটা ওপির মান হচ্ছে 4 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 3 স্কোয়ার। তাহলে ওবি সমান হয়ে যাবে 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 16 আর 9 25, 25-এর বর্গমূল করে দাও হয়ে যাবে 5। তাহলে ওবি হচ্ছে 5, প্লাস মাইনাস হবে, প্লাসটা যদি নাও প্লাস মাইনাস নিলে
পাশে লিখে দিতে হবে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে ওবি কত? যখন ওবি হচ্ছে, ওবি আর ওডি কি ব্যাসার্ধ, দুজনেই সমান, ওই একইভাবে এই ত্রিভুজ থেকে পাই, লিখতে পারি। তাহলে পাশে লিখে দিচ্ছি ও ডি কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই ও কিউ স্কোয়ার কিউডি স্কোয়ার ওডি স্কোয়ার। ওই কিউডির মানটা এখানে বার করে নেব। কিউডি কিউডি সমান সিডির অর্ধেক, 8-এর অর্ধেক সমান কত? 4। তাহলে ও কিউ আমরা বার করব, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার। পাশে লিখে দেবো ওডি সমান ওবি, ওডি সমান ওবি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও কিউ স্কোয়ার সমান হবে 25 বিয়োগ 16, 9। তাহলে ও কিউ হবে প্লাস মাইনাস 3, যেটা হচ্ছে আমরা প্লাস নেব, মাইনাস ঋণাত্মক হবে না। অতএব উত্তর লিখে দেব যে বৃহত্তম বাহুটি থেকে কেন্দ্র থেকে দূরত্ব কত? 3 সেমি। 2-এর দাগে আইভির অঙ্কটা অঙ্কন করে নিয়েছি। অঙ্কটা কি বলছে দেখে নাও। অঙ্কনটা বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, এক্স বিসির মান হচ্ছে 82 ডিগ্রি। এডিবির মান বলে হচ্ছে 47। তাহলে বিএসির মান বার করতে হবে। অঙ্কটা কিভাবে করব দেখো। এই অঙ্কটা, এটা 82 আছে, এটা মানে কত? পুরোটা 180। তাহলে এটা কত হবে? 82 হলে এটা হচ্ছে 98। আর বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর সম্পূরক, এইটা 98 হলে এটা কত হবে? 180 থেকে 98 বিয়োগ করে দিলে এটা হয়ে যাবে, পুরোটা হয়ে যাবে 82। পুরোটা কত হয়ে যাবে? 82। 82 থেকে 47 বাদ দাও। তাহলে 82 থেকে 47 বাদ দিলে উত্তর হবে কত? 3, 7, 37। এটা যদি 37 হয়, এটা কি হবে? 37। কারণ এই বৃত্তচাপের এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, তো এই দুটো কোণ সমান হয়ে যাবে। তাহলে এটা 37 হলে এটা 37, সেটা আমরা লিখে করব। প্রথমে আমরা এই মানটা বার করব। তাহলে লিখব এ বি সি কোণের মান হচ্ছে 180 বিয়োগ এক্স বিসি, 180 বিয়োগ 82 হয়ে যাবে 98। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে এই কোণটা পেয়ে যাব এ ডিসি, কোণটা পেয়ে যাব 180 বিয়োগ 98 সমান হয়ে যাবে কত? 82। পাশে লিখব বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণ সম্পূরক। তাহলে এই কোণটা মান এটা বসিয়ে দিই যে এবিসি হবে, এবিসি। তাহলে ওখান থেকে পেয়ে যাবো 180 বিয়োগ 98 সমান হচ্ছে 82। যখন এটা পেয়ে গেলাম, তাহলে বিডিসির মান কত পেয়ে যাব? ওই 82 বিয়োগ 47, 47টা আবার লিখি কোনটা? জি এডি বি। তাহলে 82 বিয়োগ 47 হয়ে যাবে 5, 5, 3, 35 ডিগ্রি। কত হয়ে যাবে? 35 ডিগ্রি। হ্যাঁ, 35 ডিগ্রি হবে। তাহলে 35 ডিগ্রি হলো। অতএব বলতে পারি যে বিএসি সমান বিডিসি সমান 35 ডিগ্রি। কারণটা লিখে দেবো যে বিসি বৃত্তচাপে বিএসি ও বিডিসি বৃত্তস্থ কোণ। আর সকল বৃত্তস্থ কোণ জানি কি
একই বৃত্তচাপে সকল বৃত্তস্থ কোণ সমান, তাহলে এটা 200 সমান, তাহলে হয়ে গেল কত 35। তাহলে এটা কত হয়ে যাবে 35 হবে। 2 থেকে ভির অঙ্কটা দেখো করছি। বলছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 24। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলেছে 24 এবং তাদের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15। তাহলে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানটা আমরা যদি দৈর্ঘ্য এ ধরি, প্রস্থ বি ধরি, উচ্চতা যদি সি ধরি, সমকোণী চৌপল, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। বলেছে প্রথম বলে দিয়েছে সমকোণী দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি। তাহলে এখানে বলতে পারি প্রশ্নানুসারে যার আগে ওই যে কর্ণের দৈর্ঘ্যটা একটু বার করে নেবো। কর্ণ সূত্র কি ছিল? √ দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার। প্রশ্নানুসারে a প্লাস বি প্লাস সি মান বলে দিয়েছে কত 24 এবং আর একটা বলে দিয়েছে কর্ণ 15। তাহলে √ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান বলে দিয়েছে 15। এখান থেকে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি লিখতে পারি 15 স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত হয়ে যাবে 225 পেয়ে গেলাম। এবারে দেখো এই অঙ্কটার দুপারে স্কয়ার করার চেষ্টা করছি। দেখো দুপারে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার 24 এ স্কয়ার, পাশে লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পাই। এটা বর্গ করো, করলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র প্লাস 2ab bc ca। আর 24 এর স্কয়ার কত? 24 আর 24 গুণ করো 5 6 76। তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত 225 বসিয়ে দাও। 225 2 ab প্লাস bc প্লাস ca সমান 5 6 76। এখানে পেয়ে যাব 2 ab প্লাস bc প্লাস ca 5 6 76 বিয়োগ 225 বিয়োগ করো। ab প্লাস bc প্লাস c এর মান কত হবে বিয়োগ করে দাও তো 1 5 1 5 3/2 পেয়ে গেলাম। অতএব উত্তর লিখবো। অতএব উত্তর লিখবো কি চেয়েছে? অতএব সমগ্র তল ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে ab দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা bc ca। প্রত্যেকের মান বসিয়ে দাও। এর মান হচ্ছে 351/2, 2 2 কেটে গেল, 351 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হয়ে গেল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, আর কোথাও ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।